নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, বছরের শেষ উৎসব দোল পূর্ণিমা নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা সুস্থ আছেন এবং ভালো আছেন। সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনেই আপনারা আপনাদের সিঁদুরের কৌটায় রেখে দেবেন এই একটি জিনিস, যাতে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয়, মধুর হয়। আপনাদের জীবনে সুখ শান্তি নেমে আসবে, আয় উন্নতি বেড়ে যাবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনার স্বামীর উন্নতি হবে। বন্ধুরা, সিঁদুরের কৌটোতে কী জিনিস রাখবেন এই নিয়েই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের বলে দিই, আমার সকল বন্ধুদের অনুরোধ করছি যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও আরও দেখতে চান কিনা, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের অনুরোধ জানাচ্ছি। আমাদের ঋতুচক্রের শেষ উৎসব হলো দোল। এই দিনটির জন্য আমরা সকলেই অনেক অপেক্ষা করে থাকি। দোল বা দোল পূর্ণিমা সনাতনীয় ধর্মীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই সময় প্রকৃতি নিজের রূপে সেজে ওঠে। উড়িষ্যা এবং বাংলা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহাসমারোহে পালিত হয়ে থাকে। উত্তর ভারতে এই দোলযাত্রাই হোলি নামে পরিচিত। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর এই দোলযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। এই উৎসব বসন্ত উৎসব নামে পরিচিত। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ শ্রী রাধার সাথে আবির নিয়ে দোল খেলায় মগ্ন হয়েছিলেন। আবার এই দিনেই দোল পূর্ণিমার পূর্ণ দিনে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হয়ে থাকেন এই পৃথিবীতে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মকে কেন্দ্র করেও এই উৎসব পালন করা হয়ে থাকে। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু এই দিন আবির্ভূত হয়েছিল, তাই এই পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলেও বলা হয়ে থাকে। গৌর পূর্ণিমা বৈষ্ণবদের কাছে একটি বিশেষ উৎসব এবং এই দিনটিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন হিসাবেও পালন করা হয়ে থাকে। গৌর পূর্ণিমার অর্থ গৌর বা সোনালী রঙের উজ্জ্বল চাঁদ, যা শ্রী চৈতন্যদেবের প্রতীক। তার অনুগামীরা উপবাস থেকে চন্দ্রোদয়ের মাধ্যমে এই উৎসব পালন করে থাকেন। রঙের উৎসবে প্রায় সবাই সামিল হয়ে থাকে। এই বিশেষ দিনে বিভিন্ন পুজো হয়ে থাকে এবং এই বিশেষ দিন বাঙালিদের কাছে খুবই আনন্দের। এই দিন রাধাকৃষ্ণের বিশেষ পুজো হয়ে থাকে। যেহেতু এই দিন পূর্ণিমা হয়ে থাকে, মা লক্ষ্মীরও এই দিন পূজিত হয়ে থাকেন বিশেষ রূপে। এই দিন সিঁদুরের কৌটোতে রেখে দেবেন এই একটি জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, কি রাখবেন এবং কিভাবে রাখবেন, সেই নিয়েই আলোচনা করব আজ আমার এই ভিডিওতে। সনাতন ধর্মের 16 শোভার মধ্যে সিঁদুর হলো অন্যতম। হিন্দু ধর্মে এই সিঁদুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বিভিন্ন শুভ অনুষ্ঠানে এই সিঁদুরের প্রয়োজন হয়ে থাকে। হিন্দুদের পুজো ও বিয়েতে এই সিঁদুর ব্যবহার করা হয়। এই সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু মহিলারা বিয়ের পর তাদের সিঁথিতে গাঢ় ও মোটা করে সিঁদুর পরে। এতে মানা হয় যে তাদের স্বামীর আয়ু বৃদ্ধি ঘটে
সিঁদুর সাধারণত দু ধরনের। প্রথমটি হলো লাল সিঁদুর। এই লাল সিঁদুর প্রধানত বিবাহিত মহিলারা তাদের সিঁথিতে ব্যবহার করে থাকে। আর দ্বিতীয়টি হলো কমলা সিঁদুর, যা ভগবান হনুমানজিকে নিবেদন করা হয়ে থাকে। হিন্দু ধর্মের বিবাহের রীতি মেনেই মহিলারা এই লাল সিঁদুর সিঁথিতে ব্যবহার করে থাকে। সিঁদুর শুধু ধার্মিক দিক থেকে নয়, বৈজ্ঞানিক দিক থেকেও এর বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। এই সিঁদুর লাগানোর প্রথা বহু প্রাচীন। রামায়ণ থেকে মহাভারত এবং বিভিন্ন শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব ও ব্যবহার লেখা রয়েছে। স্বামীর কল্যাণে ও পরিবারের মঙ্গলার্থে বিবাহিত মহিলারা প্রতিদিন স্নানের পরে তাদের সিঁথিতে সিঁদুর পরে থাকে এবং নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলে। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সীতা একসময় যখন সিঁদুর পরছিলেন, তখন হনুমানজি সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন এই লাল রং দিয়ে তার সিঁথিতে পূর্ণ করলেন? তখন মাতা সীতা বললেন যে এই লাল রং ভগবান শ্রীরামচন্দ্র খুব পছন্দ করেন, তাই তিনি সিঁদুর পরছেন এবং এই সিঁদুর পরলে শ্রীরামচন্দ্রের দীর্ঘায়ু হবে। এই শুনে ভগবান শ্রী হনুমানজি অল্প সিঁদুর নিয়ে তার সমস্ত গায়ে মেখে নিলেন এবং শ্রীরামের সাথে দেখা করতে যান। সেই সময় থেকেই হনুমানজি তার সমস্ত গায়ে সিঁদুর লাগিয়ে থাকেন। সনাতন ধর্মের প্রত্যেকটি প্রথাই রয়েছে বৈজ্ঞানিক কিছু কারণসম্মত। মহিলারা মাথার মাঝখানে সিঁথি করে তবে এই সিঁদুর লাগায়। এই সিঁদুরের বৈজ্ঞানিক বিবরণ দিয়েছেন যে সিঁদুরে রয়েছে বুধ ধাতু, যা ব্রহ্মরন্ধ্রের জন্য খুবই উপকারী। এর ফলস্বরূপ মহিলাদের মানসিক চাপ হ্রাস পায়, পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। মতে বিবাহিত মহিলাদের স্নান বা চুল ধোয়ার সাথে সাথে সিঁদুর পরা উচিত নয়। এরকম করলে মহিলাদের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। খারাপ চিন্তা তাদের মধ্যে জায়গা করে নিতে পারে, ঘরের সুখ শান্তি বিঘ্ন ঘটতে পারে, পারিবারিক কলহ বাড়তে পারে। সিঁথির মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর আয়ু দীর্ঘায়ু হয়ে থাকে। সিঁদুর কখনোই ভেজা চুলে লাগানো উচিত নয়, এতে ঘরের সুখ শান্তি নষ্ট হয়ে থাকে। অন্য কারো টাকায় কেনা সিঁদুর কখনোই লাগানো উচিত নয়। এটা করলে আপনার স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং আপনার সিঁথিতে আপনি অন্য কোনো নারীর সিঁদুর লাগাবেন না। এর ফলে আপনার স্বামীকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। উপহার হিসাবে দেওয়া সিঁদুর কখনো আপনি ব্যবহার করবেন না। উপহার হিসাবে পাওয়া সিঁদুর ব্যবহার করলে স্বামীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মনে করা হয় ভারতীয় মহিলাদের বিয়ে করার পর সিঁদুর পরার প্রথা অন্তত 5000 বছরের পুরনো। এই সবগুলো কাজগুলো সিঁদুর পরার সময় অবশ্যই মনে রাখা উচিত। এই পুরনো প্রথাতে আরও বলা হয়েছে যে স্বয়ং দেবী পার্বতী তার স্বামীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য সিঁথিতে সিঁদুর লাগাতেন। বিশ্বাস করা হয়ে থাকে সিঁদুরের লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে থাকে। চলুন বন্ধুরা, তাহলে জেনে নিই এই দোল পূর্ণিমার দিন আপনার সিঁদুরের কৌটায় এই একটি জিনিস রেখে দেবেন, যাতে আপনার স্বামী এবং সংসারের মঙ্গল হয় এবং আপনার স্বামী আর্থিকভাবে অনেক বেশি উন্নতি ঘটবে। দোল পূর্ণিমার দিন
খুব সকালবেলায় উঠে স্নান করে মা লক্ষ্মীর পুজো করবেন এবং মা লক্ষ্মীর পুজো করার সময় একটি 1 টাকার কয়েন নেবেন। একটি 1 টাকার কয়েন নেবেন এবং সেই 1 টাকার কয়েনটির মধ্যে তেল দিয়ে গোলা সিঁদুর লাগাবেন এবং মা লক্ষ্মীর পুজোতে যে মঙ্গল সামগ্রীগুলো নেবেন তার মধ্যে রেখে দেবেন, দিয়ে পুজো করবেন। পুজো করে সেই 1 টাকাটি মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন। সন্ধ্যাবেলায় আপনারা যখন সন্ধ্যা পুজো করবেন বা সন্ধ্যাবাতি দেবেন, তখন সেই মা লক্ষ্মীর চরণের কাছ থেকে সেই 1 টাকার কয়েনটি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করার পর সেই 1 টাকার কয়েনটি আপনারা আপনাদের সিঁদুরের কৌটায় রেখে দেবেন এবং সেইখান থেকে আপনারা রোজ সিঁদুর পরবেন এবং সেই সিঁদুর আপনার স্বামীকেও আপনারা পরিয়ে দিতে বলতে পারেন। এইভাবে যদি আপনারা সিঁদুর ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন আপনার স্বামীর আর্থিকভাবে বিশেষ উন্নতি হবে। অবশেষে এটাই বলবো যে যে উপায় করুন না কেন আপনারা মনে বিশ্বাস নিয়ে করবেন। বিশ্বাস না নিয়ে করলে কোনো কিছুই সম্ভব হয় না। বিশ্বাসটাই বড় কথা হয়ে থাকে। বিশ্বাসে মেলায় বস্তু। বিশ্বাস নিয়ে যদি আপনি কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই সেই কাজ ফলপ্রদায়ী হবে। তার সাথে সাথে সিঁদুর নিয়ে 2টি টোটকা আমি বলে দিচ্ছি, যেটি আপনাদের উন্নতি ঘটাতে সাহায্য করবে। দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধির জন্য এবং আপনার স্বামীর উন্নতির জন্য কি করবেন, রাতে যখন ঘুমোতে যাবেন বিছানার চাদর পরিষ্কার করে পাতবেন। এই কাজটি যে কোনো বৃহস্পতিবার আপনারা করতে পারেন। পরিষ্কার চাদর পেতে আপনার স্বামী যেখানে শোবে সেখানে বালিশের তলে একটুখানি সিঁদুর রেখে দেবেন এবং তার সাথে কাগজে মুড়িয়ে 2 টুকরো কর্পূর রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সেই সিঁদুর মোড়া কাগজটি আপনি ফেলে দেবেন কোনো গাছের গোড়ায় আপনার বাড়ি থেকে দূরে। আর যেই কর্পূর 2টি আপনি লিখেছিলেন, কর্পূরগুলো জ্বালিয়ে আপনি সমস্ত ঘরে দেখিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে কতটা ভালো হবে, কতটা ভালোবাসার হবে, আর আপনার স্বামীর জীবনে বেশি উন্নতি হবে, আর্থিক সমৃদ্ধি হবে। আরেকটি আপনাদের টোটকা বলে দিচ্ছি আপনাদের সুখ সমৃদ্ধির জন্য। হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে খুব শুভ বলে মনে করা হয়। প্রতিটি শুভ অনুষ্ঠানে এই চিহ্নের বিশেষ গুরুত্ব রয়েছে। পারিবারিক কলহ ও দাম্পত্য জীবনের সমস্যা যদি আপনি দূর করতে চান, সিঁদুরে তেল মিশিয়ে ঘরের যে প্রবেশদ্বার রয়েছে, মানে আপনাদের যে মুখ্য দুয়ার রয়েছে, সেই মুখ্য দুয়ারের প্রবেশদ্বারে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এই প্রক্রিয়াটি আপনারা লাগাতার 40 দিন করবেন। তবে আপনার বাড়িতে কোনো নেতিবাচক বা অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আপনার পরিবারে আনন্দ, সুখ সমৃদ্ধি এবং শান্তি বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনার বাড়ির মুখ্য দুয়ারে তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এতে মা লক্ষ্মীরও আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হবে। তাহলে বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং আপনাদের হয়তো উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন।